প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো গো তোমারে? বলেন না সবাই, ও প্রাণের আল্লাহ রে কোথায় গেলে, দয়াল আল্লাহ রে কোথায় গেলে পাবো গো? আমি বন্দী হইলাম শয়তানের জালে, জনম গেল হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের, জনম গেল হেলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন, ওই আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো গো? তুমি মুসার সাথে কইলার কথা, কোহে তোরে নিয়ারে কোথায়, ওরে তোমার পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, তোমার পাইবার আসে ঘুরি আমি, ওই আমার জনম গেল অবশেষে, আমার জনম গেল অবশেষে, পেলাম কিনা তোমারে, কোথায় গেলে পাবো গো? প্রাণের আল্লাহ রে কেমনে ডাকলে পাবো গো? তো তুমি ইব্রাহিমের সাথে কইলার কথা, আগুনে ফেলিয়া রে কোথায়? প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো গো? তো তুমি জাকারিয়ার সাথে কইলার কথা, করাতে চিড়িয়া রে কোথায় গেলে পাবো গো? তুমি ইউনুসের সাথে কইলার কথা, ইউনুসের সাথে কইলার কথা, মাছের পেটে নিয়া রে কোথায় গেলে, ও দয়াল আল্লাহ রে কেমনে ডাকলে পাবো গো? আমি বন্দী হইলাম শয়তানের জালে, জনম গেল হেলে দোলে, জীবন নাম তোমারে, আমার জীবন, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ চেয়ে থাকবো না, সকলে চোখ বন্ধ করি, অন্ধকার বানাই দেই। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই চোখ বন্ধ, সবাই চোখ বন্ধ, কবরের মোরাকাবা হবে। লা ইলাহা, সাথী নাই রে বাতি নাই রে তব, কে বা হবে সঙ্গেতে মোর কবরে, কে বা হবে সঙ্গেতে মোর জীবনে, কে বা হবে
সঙ্গেতে মোর মরণ কে বা হবে সঙ্গেতে মোর জীবন কে বা হবে সঙ্গেতে মোর মরণ কে বা হবে সঙ্গেতে মোর হাসরে কে বা হবে সঙ্গেতে মোর নাশ কে সঙ্গেতে মোর হাসর কে বা হবে সঙ্গেতে মোর নাশ কে বা হবে সঙ্গেতে মোর মিজানে কে বা হবে সঙ্গেতে পুল সিরাতে কে বা হবে সঙ্গেতে মোর মিজান কে বা হবে সঙ্গেতে পুল। তাহলে সুখে দুঃখে বিপদে বেদনায় যার নাম নেব তিনি কে? আরো জোরে বলি না আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আমি। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার চরিত্র হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য আদর্শ। সুবহানাল্লাহ। আমাদের জন্য আদর্শ আমার নবী। আমাদের জন্য আদর্শ কে? কোন নেতা নেত্রী আমাদের আদর্শ হতে পারে? আমাদের আদর্শ কোন নেতা নেত্রী নয়, আমাদের আদর্শ কোন মেম্বার চেয়ারম্যান নয়, আমাদের আদর্শ কোন ইমাম মুয়াজ্জিন খতিব নয়, আমাদের আদর্শ কোন হুকুমতওয়ালা নয়, আমাদের আদর্শ আমেরিকা ইউরোপ নয়, আমাদের আদর্শ রাশিয়া চায়না নয়, আমাদের আদর্শ ভারত পাকিস্তান নয়। আমাদের আদর্শ হচ্ছে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার নেতা, তিনি আপনার নেতা, তিনি মানবতার নেতা, তিনি মানব জাতির নেতা, তিনি সাদা কালোর নেতা, তিনি আরব আদমের নেতা, তিনি নেতাদেরও নেতা, তিনি সমস্ত পয়গম্বরের নেতা ব্যক্তিরা। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? সমস্ত পয়গম্বর আফসোস করেছেন যেই নবীর উম্মত হতে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। আল্লাহর নবীকে আমাদের নেতা বানিয়েছেন, নবী বানিয়েছেন। বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য সারা দুনিয়ার সমস্ত উম্মত এবং নবীরা পাগল ছিল। আমরা কোনো আবেদন করলাম না, আমরা কোনো দরখাস্ত করলাম না, আরিদা পেশ করলাম না। বিনা আবেদনে, বিনা দরখাস্ত, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ তাআলার এত বড় নেয়ামত দান করেছেন, সারা জীবন শুকর আদায় করে এই কিয়ামতের শুকর আদায় করা শেষ করা হবে না। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য এই চিঠি নিয়ে তাকে বলবে আমি নবী, তার মেয়ের সাথে তোমাকে গিয়ে পড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। কত মার্জিত নবী, কত ফিলোসফির নবী, কত মনোবিজ্ঞানের নবী, কত থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল একজন বৈজ্ঞানিক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত এবং সচেতন ব্যক্তি ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, হযরতে সাদ সাহাবাকে বললেন, সাদ ফাকরাহুল বাবা কারান লাফিকা,
তুমি যে তার বাড়িতে যাবে, গিয়ে ধমকের স্বরে তাকে ডাক দেবে না, ভদ্রলোকের মতো ডাক দেবে। বাড়িতে গিয়ে এই কে আছো এভাবে না, বরং বাড়িতে গিয়ে কোমল ভাবে ডাক দেবে, ভালোবাসার স্বরে ডাক দেবে, আস্ত করে ডাক দেবে। দরজা খুললে সালাম দেবে, সালাম দিয়ে পর বলবে জাওয়াজানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতাত। ও আমর ইবনুল ওয়াহাব আল কারশি, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার মেয়েকে আমার সাথে বিয়ে পড়িয়ে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহর নবীর কথা মতে হযরতে সাদ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পীর কোড হাতে নিয়ে হযরতে আমর ইবনুল ওয়াহাব আল কারশির বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে চিঠি দেবে, হঠাৎ করে দরজা খোলা হলো। তার হাতে যখন চিঠি দিল, আর বলল জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতাত, তোমার মেয়ে বিয়ে আমার সাথে আমার নবী দিয়ে দিয়েছেন। এই কথা শোনার পরে ওই চিঠিটা আমর ইবনুল ওয়াহাব আল কারশি হাতে নিল। একবার চিঠির দিকে তাকায়, আরেকবার এই পাত্রের দিকে তাকায়, আর একবার নিজের মেয়ের কথা স্মরণ করে। এই তিনের মধ্যে যোগ বিয়োগ করে তিনি মিলাতে পারেন না, কারণ তার মেয়ে হলো মদিনার বিশ্ব সুন্দরী, সে হলো মদিনার শিল্পপতি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্থ প্রাচুর্যের কোনো অভাব নেই, কিন্তু পাত্রের কিছুই দিলে কিছু নেই। পাত্রের কোনো পরিচয় নাই, পাত্রের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই। সে আল্লাহর নবীর দরবারে একজন কাঙালি ভিক্ষুক এতিম অসহায়ের মতো আল্লাহর নবীর দরবারে পড়ে থাকে। কোনোভাবে যখন অঙ্ক মিলাতে পারলেন না, হাদিসে পাকের মধ্যে এসেছে ফারাদ্দাহু রাদ্দান কবিহা, তাকে অপমানজনক কথা বলে বের করে দেওয়া হলো। মা বোনদের সাধারণত অভ্যাস হলো, তারা যখন অ্যাডাল্ট হয়, ম্যাচুরেট হয়, ম্যাচুরিটি আসে, তারা যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন তারা বাড়িতে কোনো নতুন মেহমান দেখলে একটু কান পেতে শোনে যে আমার বিবাহের ব্যাপারে কোনো প্রস্তাব বা মেসেজ আসলো কিনা, ঠিক কিনা। এটা ভদ্র এবং মার্জিত মেয়েদের অবস্থা। আর যেগুলো অভদ্র, তারা তো পর্দার আড়ালে উকিঝুঁকি মারতে থাকে। কিন্তু এই যে আমর ইবনুল ওয়াহাব আল কারশির মেয়ে, সে দেয়ালের সাথে কান লাগিয়ে শুনছে যে আমার বাড়িতে মেহমান আসলো, কোন ব্যাপারে আসলো, এবং পুরো বিষয়টি সে অবজারভেশন করেছেন, পুরো বিষয়টি সে বুঝেছেন। যখন হযরতে সাদ সাহাবী চোখের পানি মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় ভেতর থেকে মেয়ে আবার আওয়াজ দেয়, ইয়া আবাতা আন্নাজাত আন্নাজাত, হে বাবা তুমি কি করলে? আমার জন্য রাহমাতাল লিল আলামিন বিয়ের প্রস্তাব পাঠিয়ে পাত্র আমার বাড়িতে পাঠিয়েছে, সেই পাত্রকে তুমি তাড়িয়ে দেওয়ার কেউ না। আমি আমার নবীর সামনে বাবা চিনি না, নেতা চিনি না, নেত্রী চিনি না, মা চিনি না। হে বাবা, এই মুহূর্তে আমার পাত্রকে এনে দাও যদি আল্লাহর নাজাত পেতে চাও। ভাইরা আমার, সাদ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়েছে। নবীর অবস্থাটা দেখে খুব মনে কষ্ট পেলেন। আল্লাহর নবীর সাথে এখনো কথা হয় নাই। আমর ইবনুল ওয়াহাব আল কারশি ঘর ভেঙে গেছে, দৌড়ায় গিয়েছে, পিছনে পিছনে হাঁপিয়ে হাঁপিয়ে হযরতে সাদ সালামের কাছে গিয়ে বলে, বাবা সাদ, তুমি কিছু মনে করো না, মুহূর্তের মধ্যে আমার যেন কি হয়েছিল, আমি রাজি আছি। আমার নবী যেই পাত্র পাঠিয়েছে, ওই পাত্রের কাছে আমার কন্যা বিয়ে বসবে, আমি তাকে বিয়ে দিয়ে দেব। আমি শুধু চিঠির দিকে তাকিয়েছি আর তোমার দিকে তাকিয়েছি, অথচ আমার তাকানো উচিত ছিল এই চিঠি কে পাঠিয়েছে, কার পক্ষ থেকে এসেছে, আমার ভুল হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েকে সাদ সালামের কাছে বিয়ে দিতে রাজি আছি। ভাইরা আমার, এবার বিয়ের আয়োজন হবে। আল্লাহর নবী বললেন, ও সাদ, বিয়ে হতে হলে দেনমোহর লাগে, তোমার কাছে কি কোনো দেনমোহর হবে যা দিয়ে তুমি বিয়ে করবে? সাদ সালামী আবার কান্না শুরু করলেন। কান্নার অতিশয্যার কারণে কথা বলতে পারছিল না। আল্লাহর নবী বললেন, সাদ তুমি কাঁদছো কেন? সাদ সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তো টাকা পয়সার অভাবে এতদিন বিবাহ করতে পারি নাই। আল্লাহর নবী বললেন, সাদ তুমি কেঁদো না, আমি তোমার মোহরের ব্যবস্থা করে দেব। যাও আমার জামাতা হযরতে ওসমানের কাছে যাও, আমার জামাতা হযরতে আলীর কাছে যাও, আর আব্দুর রহমান ইবনে আউফ, এই তিনজনের কাছে যাও। তোমার হালাত খুলে বলবে, আর বলবে আমি নবী, বিশ্ব নবী তোমাকে তাদের কাছে পাঠিয়েছি। আল্লাহর নবীর কথা মতো তারা চলে গেল, বিশ্ব নবীর সালাম দিল, হাল খুলে বলল, আর বলল আমাকে নবী পাঠিয়েছেন। এই কথা শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিয়ে দিলেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিয়ে দিলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নামে পাখিরা গান গেয়ে যায়, সূর্য নিয়মিত আলো ছড়ায়। তার নামে ফোটে ওই ফুলের কলি, মুছে যায় মুমিনের মনের কালি। তার নাম জপে হয় আল্লাহ বলা, পীরলি হয় আরো জগত সেরা। লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পাড়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো গো তোমারে? বলেন না সবাই, ও প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে? দয়াল আল্লাহ রে, কোথায় গেলে পাবো গো? আমি বন্দী হইলাম শয়তানের জালে, জনম গেল হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের, জনম গেল হেলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন, ওই আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো গো? তুমি মুসার সাথে কইলার কথা, কোহে তোরে নিয়ারে কোথায়? ওরে তোমার পাইবার আসে, ঘুরি আমি দেশ বিদেশে। তোমার পাইবার আসে, ঘুরি আমি। ওই আমার জনম গেল অবশেষে, আমার জনম গেল অবশেষে। পেলাম কিনা তোমারে, কোথায় গেলে পাবো গো? প্রাণের আল্লাহ রে, কেমনে ডাকলে পাবো গো? তো তুমি ইব্রাহিমের সাথে কইলার কথা, আগুনে ফেলিয়া রে কোথায়?
প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তো তুমি জাকারিয়ার সাথে কইলার কথা করাতে চিড়িয়া রে কোথায় গেলে পাবো গো তুমি ইউনুসের সাথে কইলার কথা ইউনুসের সাথে কইলার কথা মাছের পেটে নিয়া রে কোথায় গেলে ও দয়াল আল্লাহ রে কেমনে ডাকলে পাবো গো আমি বন্দী হইলাম শয়তানের জালে জনম গেল হেলে দুলে জীবন নাম তোমারে আমার জীবন মরণ দিলাম তোমারে আমার জীবন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ চেয়ে থাকবো না সকলে চোখ বন্ধ করি অন্ধকার বানাই দেই লা ইলাহা ইল্লাল্লাহ সবাই চোখ বন্ধ কবরের মোরাকাবা হবে লা ইলাহা সাথী নাই রে বাতি নাই রে তব কে বাহাবে সঙ্গেতে মোর কবরে কে বাহাবে সঙ্গেতে মোর জীবনে কে বাহাবে সঙ্গেতে মোর মরণ কে বাহাবে সঙ্গেতে মোর জীবন কে বাহাবে সঙ্গেতে মোর কে বাহাবে সঙ্গেতে মোর হাসরে কে বাহাবে সঙ্গেতে মোর নাশ কে সঙ্গেতে মোর হাস কে বাহাবে সঙ্গেতে মোর নাশ কে বাহাবে সঙ্গেতে মোর মিজানে কে বাহাবে সঙ্গেতে পরি সিরাতে কে বাহাবে সঙ্গেতে মোর মিজান কে বাহাবে সঙ্গেতে পরি লা ইলাহা ইল্লাল্লাহ অন্য লাখগুলো বন্ধ করতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ সব বন্ধ করে আর কেউ তাকাবো না সকলে চোখ বন্ধ করে কবরের মোরাকাবা করি লা ইলাহা আল্লাহ 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 জয় 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 সবাই সবাই একসাথে আল্লাহ 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 তুমি যদি
মাফ না করো বান্দারে, বলেন না তুমি যদি মাফ না করো বান্দার, বলো তোমার বান্দা যাবে কালকা সকলেরই ও দরজা হইতে আল্লাহ ফিরি, তোমারও দরজে রইলাম, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারও দরজায় রইলাম। একটু ডাক দেন না আল্লাহ 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 আল্লাহ। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো বলো তোমার বান্দা যাবে কালকে, তোমার দয়া না হইতো আল্লাহ কবরে, বলো তোমার বান্দার উপায় কি হবে, বান্দা যখন জাহান্নামে জ্বলি, মাওলা তুমি এরকে দেখিবে, দেখে দেখে চোখের পানি ফেলি, হাবিব যখন চোখের পানি আল্লাহ ফেরিবে, তখন তুমি কেমন করে সহিবে প্রাণের আল্লাহ রে, কেমনে ডাকলে পাবো তোমারে, বলেন না দয়াল আল্লাহ রে কোথায়, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমার, আমি বন্দী হইলাম শয়তানের জালে, জনম গেল হেরে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, দয়াল আল্লাহ রে কোথায়, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হাক্ক
اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ গভীর রাতে দুনিয়ার অফিস আদালতগুলো বন্ধ হয়ে গেছে, দোকানপাট বাজারঘাট মাঠ সব বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার কুদরতি দরবার খুলে গেছে। আল্লাহ আমরা কতগুলো কবর দেশের যাত্রী, আমরা কতগুলো জাহাজ